তোমাদের জন্য সবার জন্য কিন্তু একটা গুড বিগ নিউজ সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে টোটাল ২৬ জন কিন্তু আমাদের ত্রিপুরা থেকে চাকরিটা পেয়েছে ফাইনালি। তো যারা চাকরিটা পেয়েছে যদি তোমাদের কেউ যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু তোমাদেরকে মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। তো এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কিছুদিন আগে একটা নোটিফিকেশন বের হয়েছিল যেখানে কিন্তু ৫,০০০ উপরে ভ্যাকেন্সি ছিল। ওই ৫,০০০ উপরে ভ্যাকেন্সির মাধ্যমে এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে ১ বছরের জন্য কিন্তু এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। যেখানে একটা ফিক্সড একটা স্টাইপেন্ড স্যালারি থাকে। ওই স্যালারি স্টাইপেন্ড একটা ফিক্সড স্টাইপেন্ড থাকে। ঠিক আছে? ওই স্টাইপেন্ডের থ্রুতে এখানে আ স্টুডেন্টদেরকে কিন্তু এখানে জয়েনিং করানো হয়। এরপরে এই ১ বছর পরে কিন্তু তাদেরকে আ এখানে এই ট্রেনিংটা কমপ্লিট হওয়ার তাদেরকে সার্টিফিকেশন দেওয়া হয় এবং এই সার্টিফিকেশন দিয়ে তারা যেকোনো রকম ব্যাংকিং এক্সাম বা অন্য বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কিন্তু অর্থাৎ ব্যাংকিং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তারা কিন্তু সহজে চাকরি পাওয়ার এখানে যোগ্য হয়ে যায়। তো এমন নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশনের মধ্যে আমাদের ত্রিপুরা থেকে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল। এর মধ্যে আ আমাদের যারা সিলেকশন হয়েছে তাদের সবার নাম কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ডিসকাস করছি। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিফিকেট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে অল অপশন মধ্যে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল অপশন মধ্যে ক্লিক করে বেল আইকনটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্স প্লাস নার্সিং কোর্স বা জিএনএম, এএনএম বিভিন্ন প্রফেশনাল কোর্সে কিন্তু আমরা এডমিশন করে থাকি খুবই কম প্রাইসের মধ্যে। ঠিক আছে? কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে সমস্ত কলেজগুলো কিন্তু এনসিইআরটি এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে অ্যাপ্রুভ কলেজ রয়েছে। তোমরা যারা নরমালি আমাদের সাথে কনট্যাক্ট করে তোমরা আমাদের থ্রুতে এডমিশন নিতে চাও সম্পূর্ণ গাইডলাইনস অ্যাকর্ডিং তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করবে। ঠিক আছে? আমাদের অফিসে এসে তোমরা প্যারেন্টস নিয়ে এসে তারপরে কিন্তু তোমরা এডমিশন করবে সম্পূর্ণ কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে। তো এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এই নোটিশটা দেয়া হয়েছিল। এই নোটিশের মধ্যে আমি তোমাদের ডিটেইলস নোটিফিকেশনটা বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে কিন্তু ১ম এ এখানে যেটা লেখা হয়েছে যে তোমাদের যে রিক্রুটমেন্টটা, এই যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা এটা দেওয়া হয়েছিল ৬ তারিখ ফেব্রুয়ারি ২০২৬। ৬ ফেব্রুয়ারি ২০২৬ এ নোটিফিকেশনটা দিয়েছিল। তো এই নোটিফিকেশন দেওয়ার পরে এই রিটেন টেস্টটা কন্ডাক্ট করানো হয়েছিল ভিএসএসআই এসএসসি এর তরফ থেকে তোমাদের ৮ তারিখ ৩ মাস ২০২৬ এ। অর্থাৎ এই মাসেরই ৮ তারিখে তোমাদের এক্সামটাকে কমপ্লিট করানো হয়েছিল। তো যারা এই এক্সামের মধ্যে তোমরা এখানে বসেছো, তোমাদের মধ্যে যারা এখানে আমাদের ত্রিপুরা থেকে টোটাল ভ্যাকেন্সি ছিল ২৮ টি। তো ২৮ টি টোটাল ভ্যাকেন্সি ছিল আমাদের এই ত্রিপুরা থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে। তো কতগুলি এখানে ফিল আপ হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আসামের ক্যান্ডিডেটের লিস্ট। ঠিক আছে? আসাম থেকে অনেক সিলেকশন পেয়েছে। তো আমি শুধুমাত্র ত্রিপুরার এখানে ক্যাটাগরিটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরো নোটিফিকেশনটা ঠিকঠাকভাবে দেখবে। তাহলে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না এবং তোমাদের এটাও বলেছি ফিউচারে এই সমস্ত নোটিফিকেশনগুলি যখন আসবে অবশ্যই কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা চেষ্টা করবে। কারণটা আমি তোমাদের একটু বলছি, তুমি দেখো। এটা দেখো আমাদের ত্রিপুরা স্টেটের জন্য, ঠিক আছে? ত্রিপুরা স্টেটের জন্য আমি একেবারে মার্ক করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ত্রিপুরা স্টেটের জন্য। টোটাল পোস্ট ছিল ২৮ টি। এর মধ্যে টোটাল সিলেকশন পেয়েছে কয়টি? ২৬ টি। এখন বাকিরা কেন সিলেকশন পায়নি? আরও ২ জন কেন বাদ রয়েছে? ২ জন রয়েছে একটাই কারণে, হয়তোবা কোয়ালিফিকেশন ডিটেইলস সম্পর্কে কোনো কিছু ভুল হয়েছে বা কোয়ালিফিকেশন ম্যাচ করেনি সেজন্য। কোয়ালিফিকেশনটা বেসিক্যালি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস আউট ছিল। অনেকে আছে যারা কিন্তু নরমালি এগুলিকে জব হিসেবে ভেবে নেয় না, এগুলিকে প্রফেশন হিসেবে ভেবে নেয় না, সেজন্য এখানে অ্যাপ্লিকেশন করে না। কিন্তু এটা কিন্তু অনেকটাই প্রফিটেবল একটা আ সার্টিফিকেশন। এটা দিয়ে তুমি কিন্তু বিভিন্ন রকমের ফাইন্যান্স কোম্পানি হোক, বিভিন্ন রকম ব্যাংকিং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তুমি অনায়াসে কিন্তু তুমি এখান থেকে ট্রেনিং করে তুমি একটা চাকরি কিন্তু নিতে পারবে। ঠিক আছে? এটা খুবই ইজি। তো এখানে যারা সিলেকশন পেয়েছে, এখানে টোটাল ২৬ জন এখানে সিলেকশন পেয়েছে। সবার রোল নাম্বারগুলি এখানে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা যারা এক্সাম দিয়েছো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে, অবশ্যই সবাই কিন্তু তোমাদের রোল নাম্বারগুলি কিন্তু অবশ্যই সবাই মিলিয়ে নেবে। রোল নাম্বারগুলি দেখে তোমরা চেক করবে যে তোমাদের তোমাদের এখানে সিলেকশন হয়েছে কিনা। যদি তোমার সিলেকশন হয়ে যায় অবশ্যই কিন্তু তোমাকে কংগ্রাচুলেশন এবং তুমি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবে যে তুমি এখানে সিলেকশনটা পেয়েছো। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে বুঝতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর তোমাদের এখন নেক্সট লাস্ট প্রসেস কী থাকবে সেটা আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি লাস্ট প্রসেসটা কী।
দেখো পিডিএফ এর একেবারে লাস্টে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে যারা প্রফেশনালি যারা এখানে সিলেকশন পেয়েছো, ফাইনাল সিলেকশন যারা হয়েছে তোমাদের সাকসেসফুল করতে হলে তোমাদের কি করতে হবে? প্রথমত তোমাদের যে ইমেল, তুমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছো ওই ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের একটা ভেরিফিকেশন করানোর জন্য একটা মেইল যাবে। ওই মেইলের মধ্যে লেখা থাকবে তোমার রিপোর্টিং টাইম এবং ভেন্যু অ্যাড্রেস। ওই ভেন্যু অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ত্রিপুরা যেকোনো একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় হবে। ঠিক আছে? তো ওই যে ভেন্যু অ্যাড্রেসটা তোমাদের ইমেইলের মধ্যে লেখা থাকবে ওই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তুমি তোমার সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে তুমি ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট করতে হবে। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি বা ককবরক যেটা আমাদের ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ, ওই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। ওইগুলি টেস্ট নেবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা কিন্তু সবাই পাবে। তৃতীয়ত হচ্ছে তোমাদের মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট কিন্তু অবশ্যই সবাই এখানে দেবে। মেডিকেল টেস্টও কিন্তু সবাই কোয়ালিফাইড হবে। মেডিকেল টেস্ট কোয়ালিফাইড করার পর সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এখানে জয়েনিং করিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এই স্টেপগুলি যদি তুমি এখানে ফলো না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাকরিটা এখানে হচ্ছে না। তুমি সিলেকশন পেয়েছো 100% কনফার্ম কিন্তু তোমার এই কাজগুলো অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, ল্যাঙ্গুয়েজ টেস্ট, মেডিকেল এক্সামিনেশন এই ৩ টা কাজ কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হচ্ছে। ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে বলা হয়েছে নেক্সট টাইম যখনই এরকম নোটিফিকেশন আসবে অবশ্যই কিন্তু সবাই দেওয়ার জন্য এখানে চেষ্টা করবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি।